ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াসালাসতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال وخاق القرآن كلام الله وشنو قديم ستي نوينو ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। 1450 বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। এ যুব সমাজ, ও মুরব্বী বাবা, ও তরুণ, ও কিশোর, জিব্বালারা বলো 1450 বছরের আগের কোরআন এখনো আমাদের মাঝে আগের মতো আছে না নাই? 1450 বছরের আগের কোরআন আগেও যেমন ছিল এখনো তেমন আছে। কোরআনটারে হেফাজত করে সংরক্ষণ করে রেখেছে কে? আল্লাহ বলেন এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই মর্মে জানাইয়া দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবারের আওয়াজ দুর্বল হয়ে গেছে। হুজুর আপনি যত পারেন চিল্লান, আমরা চিল্লাবো না। সওয়াব আপনার দরকার, আমাদের না। খানা খাইবেন আপনি, পেট ভরবে আমার, হবে? তেলাওয়াত যদি আজকের বয়ানের ভিতরে কমপক্ষে 20 বার হয়, 20 বার আল্লাহু আকবার বললে পাপ হবে। কথা কয় না? কি হবে? আল্লাহকে দিছে জবান দ্বারা কথা বলার ক্ষমতা। বহু মানুষ ইচ্ছা করলেও কথা বলতে পারে না, জবানটা বোবা, বন্ধ, কথা বলতে পারে না, বাক শক্তি নাই। যিনি আমাকে বাক শক্তি দিয়েছেন, কোরআনের প্যান্ডেলে আসার পরেও যদি আমাদের জবানটার থেকে কৃপণতার আওয়াজ আসে, তাহলে ওই জবানটা আল্লাহ সেকেন্ডের ভেতরে বন্ধ করে বোবা বানাতে পারে, এই ক্ষমতা নাই? তাহলে মুহাব্বতের সাথে উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলবো কখন? তেলাওয়াতের পরে ইনশাআল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাহ কোরআনের ভাষায় বলে ইত্তাকুল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এরে আল্লাহর বান্দারা একটু মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন কোরআনের দাম আছে না নাই? কেমন কোরআনের দাম? যেই কোরআন ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লে সওয়াব। কোরআন এমন একটা কিতাব তুমি পড়তে পারো না, কিন্তু তোমার সামনে বসে যদি কেউ তেলাওয়াত করে, ওই তেলাওয়াত যদি তুমি মনোযোগ সহকারে শোনো, তাতেও তেলাওয়াতকারীর সম পরিমাণ তোমার আমলনামায় সওয়াব। কোরআন এমন একটা কিতাব যেই কিতাব কাঠের উপরে উঠলে কাঠের দাম বেড়ে যায়। কোরআন এমন একটা কিতাব
কাপুরের জুজদানে কাবারে ঢুকলে কাপুরের দাম বেড়ে যায়। কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের মধ্যে একটা কাগজের টুকরা ঢুকাইয়া কালো অক্ষরের লাইনগুলি টাইনা 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 পড়া হয়, ওই কাগজের টুকরার দাম আমার আল্লাহ আলাদা বাড়ায় দেয়। কার্ডেই তো কোরআন না, কার দামি হলো কোরআনের সহবতে থাকার কারণে। একটা কাপড়েই তো কোরআন না, দামি হইল কোরআনের সহবতে থাকার কারণে। কাগজের টুকরাই তো কোরআন না, কাগজের টুকরাটা দামি হইল কোরআনের সহবতে থাকার কারণে। এই জমিনের মধ্যে যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তাদের সহবতে বসলেও তাদের দাম বাড়ায় দেবে কে? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সাল তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে ভাইরা আমার? কোরআন অনেক দামি। মক্কার নাম গন্ধ মানুষ জানতো না, মদিনার নাম গন্ধ ছিল না। মদিনা এত পরিচিত কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন মদিনায় ঢুকছে তো কোরআনে মদিনাটা দামি বানায় দিছে। সুবহানাল্লাহ। কোরআন মক্কায় ঢুকছে তো মক্কার দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন ঢুকছে 12 মাসের রমজান মাসে, আমার আল্লাহ রমজানের দাম বাড়ায় দিছে। কোরআন ঢুকছে যেই রাত্রে, ওই রাত্রের দাম আমার আল্লাহ বাড়ায় দিছে। কোরআন ঢুকছে মায়ার নবীর সিনায়, মায়ার নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায় দিছে। এই জমিনের মধ্যে 4 ভাই, একজন হাফেজ, আর একজন মাস্টার, আর একজন ডক্টর, আর একজন ইঞ্জিনিয়ার। ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার এই জমিনের মধ্যে থাকে, তবে তাদের সম্মান আলাদা। কোরআনের হাফেজের সম্মান হলো আলাদা। কোরআনের হাফেজ যারা, এদের সম্মান কেমন জানুনি ভাই? এদের সম্মানে এই জমিনের মধ্যে যখন তেলাওয়াত করা হয়, জমিনের মধ্যে আমার আল্লাহ কবরের আযাব থাকলে তাদের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। একজন কোরআনের হাফেজ বলে, ও ভাই বাবা অসুস্থ। কয় হ্যাঁ বাবা অসুস্থ, ইঞ্জিনিয়ার আসছে। বাবার মরণের আগে কেমনে বাবারে কালেমা পড়াইতে হয়, কেমনে বাবারে তাওবা পড়াইতে হয়, ইঞ্জিনিয়ার বুঝেও না, জানে না। মাস্টার বুঝেও না, জানে না। ডাক্তার বুঝেও না, জানে না। কোরআনের হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক বাবা মা অসুস্থ থাকার সময় মাথার কিনারায় বৈশা আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত শুরু করে দিল। সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা আর রহমানের তেলাওয়াত, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত, এত সুন্দরভাবে তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে, পারে না। কারণ নিজের সন্তান কোরআন তেলাওয়াত করতেছে, মুমূর্ষ রোগী বাবার কাছে বৈশা, মার কাছে বৈশা শয়তান আদা জল খেয়ে নেমেছে ঈমান হারাবার জন্য, কিন্তু পারবে না। কারণ হলো তার সন্তান কোরআন পড়তেছে বাবা মার অসুস্থ রোগীর শিওরে বৈশা। আল্লাহর কাছে সন্তান দোয়া করে, আল্লাহ এই মা এত কষ্ট করে আমারে কোরআনের হাফেজ বানাইতে সহযোগিতা করলো, এই বাবা দিন আনছে দিন খেয়েছে, তারপরও এই বাবা আমার জন্য কত কষ্ট করেছে। একজন জমিনের মধ্যে যারা লজিম জায়গির কইনি আপনাদের দেশে রাখে, জায়গির রাখে এলাকায়। ও আচ্ছা, জায়গির আছে। এ যারা জায়গির রাখে, জায়গির নিজের পেটেই ভালোভাবে চলে না। জায়গির ডাক দি, জায়গিরের মালিক কয়
এটা খাই আর না খাই একজন কোরআনের হাফেজ পালি, হয়তো বা এই দুনিয়ায় কিছু না পাইলেও কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবর জগতে যেদিন আমি ঘুমাবো, হয়তো বা ওই দিন ওর কারণে ওর উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। এ যুবক ভাই, আর ডানে বামে নয়। এবার আমি কোরআনুল কারীম থেকে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার উপরে আজও কথা হবে, আগামী কালও হবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা দিয়েছে। সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম? ঘুমাইতেছে আগে, তাহলে কথা বলেন, কি নাম? সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। বড় সূরার নাম সূরাতুল ফাতিহা, না সূরা বাকারা। ছোট সূরার নাম সূরাতুল কাউসার। বড়, অনেক বড়। ছোট মানে একেবারে ছোট সূরা কাউসার। আমিও সূরা কাউসার আপনাদের মুখস্থ সূরাটা তেলাওয়াত করলাম। এই সূরাটা কোন প্রেক্ষাপটে আমার আল্লাহ নাজিল করলেন সেটাও আমাদের জানা দরকার। এরে আল্লাহর গোলাম, একটু জিহ্বা নাড়াইয়া আবার মোহাব্বতের নজরে বলেন, এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের না, আল্লাহর। আল্লাহর কোরআন সঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে? কথাটা আমার না, আল্লাহর। আসো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে একজন নবী পাঠাইছিলেন আমার নবীর আগে, যেই নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছিল, ইনজিল। ইনজিল কিতাব তেলাওয়াত করে, অধ্যয়ন করে। ইনজিল কিতাবের পৃষ্ঠা খুলে 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 দেখতেছে এমন একজন নবীর প্রশংসা। আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহ কবুল করে নিল। সে নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীকে আসমানে উঠায় নিছে। এখনো ঈসা নবী আসমানে জীবিত। জমিনের মধ্যে আসবে কালেমার ঝান্ডা উঁচু করার জন্য, ইসলামের পতাকা উঁচু করার জন্য জমিনের মধ্যে আগমন করবে। বেঈমানদের সাথে যুদ্ধ করবার জন্য, লড়াই করবার জন্য, কালেমার পতাকা বিজয় করবার জন্য দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। 570 থেকে 600 বছর পর্যন্ত। কষ্ট হইলে জানাইবেন কিন্তু, হ্যাঁ? ওঠা বসা করলে কিন্তু আমি আপনারা যাইতে দিব না, এটা মনে রাখবেন। ওঠা বসা করা যাবে না। মেহমান রাইখা যদি ঘরওয়ালা পালায়, মেহমান টিকবো, থাকবো, মনে থাকে। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন 600 বছর পর। ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার 600 বছর পর দুনিয়ার জমিনে আসলেন। এই 600 বছরের মধ্যে এই বড় গ্যাপ জায়গাটায় শয়তান ধোঁকা দিয়া মানুষের মাথা মগজ ওয়াশ কইরা এবার পরামর্শ দেয়, এই জমিনের মধ্যে আল্লাহকে নাই তো কেউ, তোরা একটা কাজ কর, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখ লাত, লাতের ইবাদত কর, লাতের খোদার ইবাদত কর, উজ্জার খোদা মান, মানাতের ইবাদত কর, মানাতের খোদা মান, নিম গাছের ইবাদত কর, বট গাছের খোদা মান, নিম গাছরে খোদা মান, তুলসী গাছরে খোদা মান, সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তারে জপ এবং তার কাছে চা দেওয়ার মালিক সে। নাউযুবিল্লাহ। জামানাটা এমন হয়ে গেছে, যেই জামানাটা
তাকে কোরআনের ভাষায় বলা হয় জাহিলিয়াতের জামানা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদান বরবসুরত আদমি ইনসাবুদি আহমদবু জাহলহানেক সাবুদে আদমিরা আদমি আদলাজমাস উদরাগর বুনা বাশত হাইজামাস। আল্লাহু আকবার বলেন। জামানাটা এমন অন্ধকার, এমন জাহিলিয়াতের জামানা, কারণ 600 বছর পর্যন্ত হকের আওয়াজ নাই, ইমানের আওয়াজ নাই, কালিমার আওয়াজ নাই, তাওহীদের আওয়াজ নাই, একাত্মবাদের আওয়াজ নাই, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখায় দেওয়ার কেউ নাই। তাই তো মানুষগুলি অসভ্য হয়ে গেছে। সমস্ত অসভ্য মানুষদেরকে আমার আল্লাহ সভ্য বানাবার জন্য জমিনের মধ্যে একজন নবী পাঠাবার সিদ্ধান্ত নিল। কে হবে তার বাবা, কে হবে তার মা, কি হবে তার বংশ, কোন জায়গায় হবে তার জন্ম, আমার আল্লাহ সব কিছু রেডি কইরা রাখলো। আল্লাহ পাক বাবা আব্দুল্লাহর ঔরাসে, মা আমিনার গর্ভে, কুরাইশ বংশে, মক্কা নগরীতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, যেই নবী শুধুমাত্র মক্কার নবী না, যেই নবী শুধুমাত্র মদিনার নবী না, যেই নবী শুধুমাত্র আরব আমিরাতের নবী না, যেই নবী শুধুমাত্র উপমহাদেশের নবী না, যেই নবীকে আমার আল্লাহ নবুয়াত দিবে সারা বিশ্ব জুড়ে, তাকে বলা হবে বিশ্ব নবী। তার মানে গোটা বিশ্বের কাছে নবীকে আমার আল্লাহ নবুয়াত দিয়া দিবে। জমিনের মধ্যে আগমন করেছে নবী অন্ধকার যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্তি পূজকের যুগে, অগ্নি পূজকের যুগে, লাত মানাত উজ্জার পূজকের যুগে, খানায়ে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর। ও ভাই একটু জিহ্বা নাড়ায় বলো, আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ কোথায়? কয় জানে না, এজন্য বলে না নাকি? কোথায়? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহর ঘর খানায়ে কাবা, কালা গেলাফওয়ালা ঘর, এটা মক্কায় অবস্থান করে। এই ঘরটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘরের চারপাশ দিয়া যখন তাওয়াফ করে আর লাব্বাইকের আওয়াজ দেয়, আমার আল্লাহ তার গলায় হেদায়াতের মালা পরায়া দেয়। আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের উপরে আল্লাহর রহমত নাজিল হয় এবং হারাম শরীফের এরিয়ার ভেতরে এমন দাম, এত সম্মানী জায়গা, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে তার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লেখা হয়। আল্লাহ আমাদের সব ভাইকে যেন আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার মতো সুযোগ করে দেয়, বলেন আমিন। ওরে আল্লাহর গোলাম, তদানীন্তন সময় আল্লাহর ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ঢুকাইছে। কেন? হকের আওয়াজ নাই, ইসলামের আওয়াজ নাই 600 বছর, যার কারণে মানুষগুলি একেবারে অসভ্য হয়ে গেল।
অর্ধ উলঙ্গ অবস্থায় মানুষগুলি আল্লাহর ঘর তাওয়াফ করাকে গৌরবের কাজ মনে করত। তদানীন্তন সময় মানুষ মানুষেরকে বিশ্বাস করত না। রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হয়। ও যুবক ভাই, ও তরুণ, ও কিশোর, পর্দার আড়ালের মা, এখন থেকে কিছু কথা শোনো, দেখো অন্তরটা নরম বানাইতে পারো কিনা। দুই এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে আজকের জন্য বিদায় হতে পারো কিনা। রহমাতুল লিল আলামিন ওই অবস্থায় যখন আল্লাহ মক্কা নগরীতে পাঠায়, রহমাতুল লিল আলামিনে আস্তে আস্তে বড় হয়, বুঝদার হয়। বেঈমানরা কাউরেই বিশ্বাস করে না, সব মিথ্যাবাদী, সব অসভ্যের জাত। এই জন্য রহমাতুল লিল আলামিন তাদের চলাফেরা দেখা নিরিবিলি নিস্তব্ধ জায়গায় যাইয়া আফসোস করে, হায় হায়, মানুষগুলি এতটাই খারাপ। আগুনের কাছে চায়, লাতের কাছে চায়, মানাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, নিম গাছ, বট গাছ, মনসার কাছে চায়। মানুষগুলি সব অসভ্য হয়ে গেল। এই মানুষ তো এইভাবে চলতে চলতে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কিন্তু নবী বাধাও দিতে পারে না, ফিরাইতেও পারে না, কারণ আল্লাহর আদেশ এখন পর্যন্ত আসে নাই। মায়ার নবীর চারিত্রিক চরিত্র, মায়ার নবীর আদর্শ, মায়ার নবীর চলাফেরা দেখা বেঈমানরা মুগ্ধ হয়ে গেছে। 40 বছর আগ পর্যন্ত মায়ার নবীরে মনে হয় চোখের মণি বানাইয়া রাখে, আকাশের চাঁদ বানাইয়া বুকে ধারণ করে বেঈমানেরা। আল্লাহর নবীকে কয়, মুহাম্মদ, এই মক্কার জমিনে আমরা তোমারে ছাড়ার কাউরে বিশ্বাস করি না। মক্কার জমিনের সব মানুষগুলি অসভ্য হয়ে গেছে। মক্কার মানুষ আমানত রাখলে খেয়ানাত করে ফেলায়, মানুষ মানুষকে খুন করে, অল্প কথার ব্যবধানে মানুষ মানুষের সাথে ঝগড়া করে, মানুষ মানুষের সাথে অন্যায় অপরাধ করতেছে। যার কারণে আমার আল্লাহর নবীকে সবাই বিশ্বাস করে। স্বর্ণের দলা নবীর কাছে রাখে আমানত, হয় না খেয়ানাত। টাকা রাখে আমানত, হয় না খেয়ানাত। নবী যা বলে তাই করে। এই জন্য আমার নবীকে বেঈমান কাফের আবু জাহেল, সাইবা, উকবা, আবু লাহাব সকল বেঈমান কাফেররা বলে, মুহাম্মদ, তোমার মতো এত বড় ভালো মানুষ মক্কার জমিনে আর কেউ নাই। আমরা এই মক্কায় আর কাউরে বিশ্বাস করি না। জমিনে যদি কেউ সত্যবাদী থাকে তাহলে সে হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো এত ভালো মানুষ আর মক্কার জমিনে আর একজন নাই। লকব দিল বেঈমানেরা, আল আমিন নামের লকব বেঈমানেরা লাগায় দিল। নবীর বয়স বাড়তে 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 40-এ পদার্পণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাইকা বলে, ও পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার দোস্ত, এতদিন ঘরে ঘুমাইয়াছিলেন, বাধা দেন নাই। মূর্তি পূজা, অগ্নি পূজা, লাত, মানাত, উজ্জার পূজা করেছে, নিষেধ করেন নাই। আগুনের পূজা করেছে, অগ্নি পূজা, বাধা দেন নাই। ও পয়গম্বর, এখন আপনার কৌশল দিয়া দাওয়াতের মিশনে নামতে হবে। কি দাওয়াত দিবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা দুটো রাস্তা আছে দেখায় দেবেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুইটা রাস্তা দেখাবেন, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। মায়ার নবী প্রাথমিক পর্যায়ে নবুয়ত পাওয়ার পর 2 বছর ওপেন হয় নাই। গোপনে 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 কালেমার কথা কয়, ইসলামের কথা কয়। কারণ বেঈমানেরা যদি জানতে পারে মক্কায় নতুন নতুন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছে, কোরআনের কথা বলতেছে, আল্লাহর অর্ডারে, তাই গোপন এই দিনের দাওয়াত দেয়, ওপেন হয় না। এরে আল্লাহর বান্দারা,
হকের আওয়াজ চিরকাল গোপন থাকে না, হকের আওয়াজ মাঝে মাঝে আমার আল্লাহ গোপন রাখে না। যারা হকের আওয়াজ দেয় তাদের জবান থেকে হকের আওয়াজ আল্লাহ ওপেন বানায়া দেয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীরে ডেকে বলে, ও পয়গম্বর আপনি কাজ চালায় যান। নবী যারে ভাই তারেই কয়, মাথায় হাত দিয়া পিঠে হাত বুলাইয়া এদিকে আসছে। তুমি জানো আসমানের মালিক কে? কে? লাত কে? উজ্জা কে? মানাত। আমাদের তো কত মূর্তি খোদা টোদা আছে, এরাই তো, আর কে? নবী আমার পিঠে হাত বুলাইয়া কয়, না 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 না, আসমান বানানে ওয়ালা একজন আছে, চন্দ্র সূর্য বানানে ওয়ালা একজন আছে। কে সে? কয় সেই তো তোমার রব, সেই তো তোমার আল্লাহ। সেই আল্লাহরে মেনে নাও, করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবর চলে গেল আবু জাহেলের কানের মধ্যে, নবী দাওয়াত দিতেছে। এই বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাইতেছে, কি করবা? সাধারণ মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। তাই বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয়। আবু জাহেল বলে, তুমি কালেমার দাওয়াত দাও, হ্যাঁ, কোরআনের দাওয়াত দাও, হ্যাঁ, ইসলামের দাওয়াত দাও, হ্যাঁ। এই কোরআন তো তুমি নিজে বানায়া 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 তুমি আল্লাহর নামে চালাই দিতেছো। এককালে নাউযুবিল্লাহ নাই, আস্তাগফিরুল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, সব ঘুমাইতেছে, টান টান হইয়া ঘুমাইতেছে, ঘুমাইতেছে, হ্যাঁ ঘুমাইতেছে। এবার কয়েকটা প্রশ্ন করি, আনুষঙ্গিক কথা বলি, এরপরে আসি এখানে। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি ভোলা, এই দ্বীপের মধ্যে কালেমা আলাদা। মাথা ঝুলান, মুখ দিয়ে কথা খাওয়ার দরকার নাই, মাথা ঝুলান, মাথা ঝুলাইলে আমি বুঝবো। কোরআন আলাদা, কাবা আলাদা, আল্লাহ আলাদা, তাহলে সব। টুপি তো আলাদা, কেউ পাস করলি, কেউ জালি, কেউ খারা, কেউ উষা, কেউ কিস্তি, নাকি? কথা কয় না। আরে ভাই, টুপির রং তো আলাদা, কিন্তু টুপি মাথায় সুন্নাত আদায় হলেই হয়, সেটা জালি হোক, কিস্তি হোক, পাস করলি হোক, আর উষা হোক, আর খারা হোক। কথা বলেন না কেন? এই টুপি নিয়ে এখন আর ভেদাভেদ করার সময় নাই। এখন আমাদের এক ঐক্য হতে হবে, কারণ আমাদের স্বপ্ন থাকতে হবে এদেশে কোরআনের রাজ কায়েম করতে হবে। আমাদের স্বপ্ন থাকতে হবে দেশের পার্লামেন্টে কোরআনের আইন জারি করতে হবে। আমাদের স্বপ্ন থাকতে হবে আমরা এই দেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, আমরা এই দেশে মুসলমান আছি 95 বা 92%। এই দেশের মধ্যে বেঈমানরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আর বুক টান করে, সোজা টান করে, কোমর টান করে জমিনে দাঁড়িয়ে থাকবে। এটা হতে দেব না। বেঈমানরা নবীরে গালি দিলে সাথে সাথে তার কোমর পিঠে ভেঙে ফেলতে হবে। যদি পারা যায় তাহলে বুঝতে হবে ঈমান তাজা, আর যদি না পারা যায় মনে করতে হবে ঈমানের ভেতরে মুনাফিক ঢুকছে। কথা বলো না কেন? কোন দ্বন্দ্ব আছে? আমি চরমনাই করি, আর একজনে জামাত করে, আর একজনে হেফাজত করে, আর একজনে জমিয়ত করে, আর একজনে খেলাফত করে। দ্বন্দ্ব নাই। আমাদের এখন দ্বন্দ্ব করার সময় না। অনেক দিন দ্বন্দ্ব তো দেখছি হয়েছে, এখন আর দ্বন্দ্ব না। এখন আমাদের এক ঐক্য হতে হবে। যেখানেই দুশমন সেখানেই স্লোগান আল্লাহু আকবার। রাজি নাকি কোনো ঝামেলা আছে? আছে? আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর,
নবীরে ডেকে ডেকে বলে পয়গম্বর তুমি নিজে বানাইয়া কোরআন পড়ো। আমার নবী কয় না আমি বানাইয়া কোরআন পড়ি নাই, কোরআন তো লাউহে মাহফুজের কোরআন, আল্লাহর কোরআন। কয় আমরা বিশ্বাস করি না। নবীকে থাপ্পড় দেয়, ঘুষা দেয়, মারে, তারপরেও নবী কালেমার গান বন্ধ করে না, কোরআনের গান বন্ধ করে না, ইমানের আওয়াজ বন্ধ করে না, হকের আওয়াজ বন্ধ করে না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমারে কেউ নবী মানে না, এটা নাকি আমি নিজে বানাইয়া পড়ি, এটা নাকি তোমার কথা বইলা চালায় দেই। আল্লাহ পাক ডেকে বলে নবী আপনি টেনশন করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। আমি আল্লাহ বেঈমানদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, আপনি তাদের সাথে চ্যালেঞ্জ করেন, আমার চ্যালেঞ্জটা তাদেরকে ছুড়ে দেন। কি চ্যালেঞ্জ? ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, নবী আপনার বানানো কোরআন, তাদেরকে আপনি জানায় দেন কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই। তারা যেন পারলে কোরআনের একটা সূরার মতো ছোট্ট সূরা কাউসারের মতো সূরা বানায়া দেখায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা কাবা ঘরের সাথে লটকায় দিল। বেঈমানদের সাথে নবীর যোগাযোগ হয়। নবীর কয় তুমি বানাইয়া কোরআন পড়ো, কয় না এটা আল্লাহর কোরআন। চ্যালেঞ্জ। রহমাতুল লিল আলামিন ডেকে বলে ওই খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাও, আল্লাহর ঘরের সাথে সূরা একটা লটকানো আছে, ছোট্ট সূরা। আল্লাহ চ্যালেঞ্জ করেছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই সূরাটার মতো পারলে একটা সূরা বানায়া দেখাও। বেঈমানেরা আসলো, বেঈমানেরা আইসা এবার কত শিক্ষিত পণ্ডিত, উচ্চ শিক্ষিত, যারা হাজার 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 জ্ঞান রাখে, জ্ঞানের অভাব নাই, কারণ তারা আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, কত গল্প লিখেছে। আজকে কোরআনের মতন কোরআন বানাইতে চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহ। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় বেঈমানরা কাবা ঘরের কিনারায় গিয়ে দেখে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন দেখলেন আল্লাহর ঘরের সাথে সূরাটা লটকানো, বেঈমানেরা কয় সামান্য সূরা, এটা কোন সূরা হইল? এটা কোন সূরা হইল? এর থেকে কত বড় বড় কবিতা লিখলাম, কত বড় বড় গল্প লিখলাম, কত বড় বড় ঘটনা আমরা লিখলাম। ও মুহাম্মদ কোন ব্যাপার না, আমরা পারবো। আখিরি জামানার পয়গম্বর তো জানে ভালো কইরা পারবে না, কারণ আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সবাই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমার এই বিজয় দান করবে, এতটুকু বিশ্বাস মায়ার নবীর ভিতরে আছে। বেঈমানেরা কলম নিয়া কাগজ নিয়া লেখা আরম্ভ করলো। লিখতেছে, প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের কোনো মিল পায় না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দের সাথে শব্দের খুব মিল, কত সুন্দর অর্থ লেখে বটে, কিন্তু অর্থ মিলে না। আল্লাহর কোরআনের মতো কোরআন কেমনে বানাবে, এই মেধা তো আমার আল্লাহ কাউকে দেয় নাই। হঠাৎ আর পারে নাই, ঘন্টার পরে ঘন্টা যায়, চেষ্টা কম করে নাই, ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হইয়া এখন বলে ও
ও মুহাম্মদ বুঝতে পেরেছি এটা তোমার কোরআন না, এই কোরআন আসমানওয়ালা মালিকের কোরআন, লাউহে মাহফুজের কোরআন। আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তো আগেই বলেছি এটা আল্লাহর কালাম। হ্যাঁ বুঝতে পেরেছি মুহাম্মদ। এবার আখিরি জামানার পয়গম্বর বলে বুঝতে যখন পেরেছো তাহলে সবাই ওই আল্লাহরে মেনে নাও, আমি নবীরে মেনে নাও। কয় না না তা হবে না, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করব না। আখিরি জামানার পয়গম্বর ডেকে বলে তাহলে কি করবা? আমরা আগে যেমন ছিলাম তেমনই আছি। এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক জানায় দেয় কোন প্রেক্ষাপটে কোরআন নাজিল করেছে। যেই সময় সব অন্ধকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআন নাজিল করেছে। নবীর কোরআন এটা নবী বানাইয়া বানাইয়া পড়ে। আল্লাহ পাক এই সূরাটা ওই প্রেক্ষাপটে নাজিল কইরা বলেন না এটা মুহাম্মাদের কালাম না, এই কালাম হলো আমি আল্লাহর। যদি চ্যালেঞ্জের মোকাবেলায় আসো চ্যালেঞ্জ করো, পারলে করো, যদি পারো এই সূরার মতো একটা সূরা পারলে বানায়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরার তরজমাটা করে দেই। আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন না আপনারা সূরা পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে নিশ্চয় ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও নবী হাউজে কাউসার এমনি দেই নাই, দুটা শর্ত আমি আল্লাহ বাতাই দিলাম। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লি নামাজ, দ্বিতীয় শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানির বিনিময়ে আমি আল্লাহ কাউসার দিলাম। ও পয়গম্বর আপনাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি লেস কাটা না, আপনি নির্বংশ না। যারা আপনাকে গালি দেয়, কটূক্তি করে, আমি আল্লাহ নিজেই তাদেরকে বলে দিলাম তারাই লেস কাটা, তারাই নির্বংশ, তারাই অসভ্য। ঠিক কিনা? এবার হালকা পাতলা কিছু ব্যাখ্যা করব। 10:30 বাজে, হ্যাঁ করব, 10 মিনিট চলুক, আধা ঘন্টা থাকতে রাজি? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর ঘুরে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো
মুসলমান, তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। ঘুমান, আল্লাহু আকবার বলেন। পিছনে যারা আছে এরা কি আসলেই আল্লাহু আকবার বলে কি বলেন একটু চেক করি। পিছনে যারা, ও মুরব্বীরা, বাবারা, যুবক, তরুণ, কিশোর, দাড়ি ফাঁকা, একটু সবাই বলেন। আপনারা না, পিছনের ভাইরা বলেন তো দেখি আপনাদের পাওয়ার এই পর্যন্ত কত দূর আসে। আল্লাহু আকবার বলেন। মোটামুটি। আবার আবার মাঝের ভাইরা, ডানের ভাইরা, ডানের ভাইরা, ডানের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সবাই আকাশ পাতাল মুখরিত করে বলুন আল্লাহু আকবার। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিংবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? খারাপ লাগে? এখন যত ওয়াজ বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে। আপনার ঘর বাড়ি ভিটা বাড়ির জন্য আপনার মায়া আছে না নাই? আপনার দলিলকৃত জায়গার জন্য আপনার মায়া আছে না নাই? ঘরের জন্য মায়া, বাড়ির জন্য মায়া। অন্য কেউ আইসা যদি কয় এটা আমার ঘর, তখনই শুরু হবে মার। নিজের জীবন বাজি রাইখা আমার ঘর আমার জায়গা হেফাজত করব, ঠিক কিনা? এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ আমার দেশ, আমার মাটি, আমার মা। কথা কন না কেন? এই দেশ কার? আমার না। এ দেশের জন্ম আমার, এ মাতৃভূমি আমার। যদি কেউ বলে এই দেশটা আমাদের, আমরা বলবো যদি আমাদের ১ ইঞ্চি মাটির উপরে ভিনদেশীরা যদি খাবলা দেয়, আমরা তাদের কলিজার উপরে খাবলা দিব। কারণ আমার মাটি যেমন আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার সম্পত্তি, আমি জীবন দিয়া রক্ষা করি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরাও জীবন দিয়া রক্ষা করব, ঠিক কিনা? প্রয়োজনে দেশের জন্য মরব, রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, তবুও এই দেশের ১ ইঞ্চি মাটি বেঈমানের হাতে তুলে দিব না, দিব না, দিব না। আল্লাহ বুঝার তৌফিক দান, বলে না আমি। ওই একবার বলছিলাম না প্রথম, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই। এবার আপনাদের কাছে বলছি, এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ছাড়া আল্লাহ মানে কেউ কথা কয় না। এক আল্লাহর ইবাদত করে কেউ না, তো আল্লাহর কেউ মানে না, আল্লাহ কেউ বুঝে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আরো আমার জানতে যত ধর্ম, এরা আল্লাহ মানে না। আল্লাহ মানে কারা? যারা মুসলমান তারা, যারা মুসলমান তারা আল্লাহ মানে। তাও কেউ আবার পুরোপুরি, কেউ আংশিক। পুরোপুরি যারা মানে, যখন তাদের কানে যায় আল্লাহরে কেউ গালি দেয়, তখন তাকে জমিন থেকে জিন্দা দাফন করার জন্য তৈরি হয়ে যায় যারা খাঁটি আল্লাহওয়ালা, ঠিক কিনা বলো? আর জমিনের মধ্যে যারা আল্লাহর উপরে আস্থা আছে,
দুনিয়ার মূর্তির উপরে আস্থা আছে, দুনিয়ার মাজারের উপরে আস্থা আছে, দুনিয়ার কোন ব্যক্তির উপরে আস্থা আছে, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কয় আল্লাহরে গালি দিছে, আল্লাহটা আল্লাহ, তোমার এত খাউজানি চুলকানি কে? কথা কয় না কেন? আরে নবীরে গালি দিছে, নবী যদি আল্লাহর দোস্ত হয় এটা তো আল্লাহই বিচার করবে, তোমার এত টেনশন কি? আমার তখনই মনে হয় যে সে আসলে নামদারি মুসলমান, ইহুদি খ্রিস্টানের কুখ্যাত দালাল। এবার আসো, জমিনের মধ্যে 4 জন ইমাম ছিল। কয়জন ইমাম? মাযহাব কয়টা? 4টা। এই 4 মাযহাবের 4 জন ইমাম আছে না? সবাই সঠিক, সবাই সঠিক, কেউ গলদে নেই, সবাই সঠিক। ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরা সবাই সঠিক। আমরা যে ইমামের অনুসারী, ইমামটা এই কথা কয় না, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানা, ওই সময় খ্রিস্টানদের পাওয়ার আলাদা, মুসলমান দুর্বল, তেমন কিছু বুঝে না। মুসলমানরা কথা বললে কথাটা থামায় দেয় বেঈমানেরা। মুসলমানের দুর্বলতা দেখা বেঈমানরা কয় তোমরা যে আল্লাহ মানো, নবী মানো, পরকাল মানো, আমরা তো জানি আল্লাহ নাই, নবী নাই, পরকাল নাই। তোমাদের আল্লাহ যদি থাকে দলিল দিবা, আমরা সবাই তোমাদের মুসলমান ধর্মে ঢুকে পড়ব। দলিল যদি না দিতে পারো আমরা তোমরা সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে যাইবা। যদি তোমরা এই কথার উপরে পণ করতে পারো তাহলে দিনের দাওয়াত দেব, সহজে দিনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, কোরআনের দাওয়াত দিবা। ও ভাই, ও মনপুরের মুসলমান, একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে হাজারো বেঈমানের প্রশ্নের জবাব কোরআন হাদিসে আছে না নাই? আছে। তবে কেমনে? শোনো, কিছু কিছু জবাব আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিতে হয়। এই আধ্যাত্মিক পাওয়ারটা আবার জমিনের মধ্যে ল্যাংটা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবার কাছে নাই, তারটা আছে খাঁটি আল্লাহওয়ালার কাছে, ঠিক কিনা? খাঁটি আল্লাহওয়ালা কারা? গাঞ্জা খায় যারা। খাঁটি আল্লাহওয়ালা কারা? জট গায়েস দেয় যারা, মাথায় জট যাদের, যারা সপ্তাহে কেন বছরেও গোসল করে না, পাড়ার মতো গন্ধ কয় শরীর থেকে, এরা আল্লাহওয়ালা। আরে জোরে বলে না কেন? খুব খারাপ লাগতেছে। খারাপ লাগুক, তাতে কোনো সমস্যা নাই, তারপরও আমি শুনাইয়া যাই। দাওয়াত পাই বা না পাই, যেহেতু মাইক পেয়েছি হক কথা বলতেই হবে। তাতে যদি আমার ভাত নষ্ট হয়, রিজিক নষ্ট হয়, অসুবিধা নাই। যার কথা বলি সে যদি রিজিকের ফয়সালা করে, তামাম পৃথিবীর মানুষ আমার রিজিক বন্ধ করতে পারবে না। এরা যুবক, খ্রিস্টানরা কয় আল্লাহ নাই, মুসলমানরা কয় আল্লাহ আছে, চুক্তিনামায় স্বাক্ষর করে দামি ইসলামে। মুসলমান, তোমাদের কাছে আমরা প্রশ্ন করব, জবাব দিতে পারলে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। আর জবাব দিতে যদি না পারো, তোমরা সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে যাইবা। হ্যাঁ, চুক্তিনামায় স্বাক্ষর করা হয়। হাজার 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 মানুষের সমাগম, কারণ এই গোটা দুনিয়ার মধ্যে শুধু খ্রিস্টান না, সমস্ত ধর্ম অবলম্বীদের ধর্ম আলাদা আলাদা। হিন্দু বলবদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ ধর্ম আলাদা আলাদা, কিন্তু মুসলমানদেরকে দুনিয়ার জমিনে নির্মূল করার জন্য সবাই এক, ঐক্য। হিন্দু ধর্ম আলাদা, খ্রিস্টান ধর্ম আলাদা, কিন্তু মুসলমানদেরকে বিদায় করবার জন্য সবাই এক, ঠিক না বলেন? ওই যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে হয়েছে, আর আমগো পাশের দেশে আছে ইন্ডিয়ার মোদিজি। না, কি মিল, কি
কি মোহাব্বত, কি ভালোবাসা। তাদের মোহাব্বত আর ভালোবাসা হয় স্বার্থের জন্য, মুসলমানের মোহাব্বত আর ভালোবাসা হয় আল্লাহর জন্য। কথা কও না কেন? ওরা ইন্ডিয়া ইসরায়েলকে সাপোর্ট করেছে, আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করেছে ওদের স্বার্থের জন্য। আর মুসলমান হামাস, এরপরে ইরান, তুরস্ক ইত্যাদি আরো যত মুসলিম কান্ট্রি আছে, মুসলমান তাদেরকে সমর্থন করেছে মুসলমানের স্বার্থের জন্য না, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আর ওদের স্বার্থ, ওদের ভালোবাসা স্বার্থের জন্য, মুসলমানের ভালোবাসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার। বেঈমানেরা কয় আমার কাছে কামান আছে, বিমান আছে, ট্যাং আছে, বোম আছে, ক্ষেপণাস্ত্র আছে, স্টান গান আছে, তোমাদেরকে উড়াইয়ে দেব, রাখবো না। মুসলমান কয় তোর স্টান গান এবং তোর ট্যাঙ্কের উপরে উঠাও আমরা আল্লাহু আকবার দিতে শিখেছে, তোরা আমাদের সিনা মুবারক জাজরাও যদি করে দাও তবুও এই জমিনে শহীদ হয়ে যাব, তোদের সাথে মাথা নত করব না। এটা হলো মুসলমানের আওয়াজ। আর মুসলমানরা মরতে চায়, বাঁচতে চায় না। কথা বলো না কেন? মুসলমান মরতে চায়, বাঁচতে চায় না। তো যারা মরতে চায়, মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখ চরমনাই বলে, যারা মরতে শিখছে তাদেরকে কেউ মারতে পারে না। আর যারা বাঁচতে চায় তারা বাঁচতে পারে না। কথা কন না কেন? কথা তো বাস্তব। একটা কথা কই, হাসি দেন, হাসি দেন, কমু কমু কমু, মুখ তো আর বেজার হইব না। বেজার হইলে আপনারা মনে করবো আপনি সবচেয়ে বড় বাটপাড়ার চোর। কেন? আমার ঘরের টাকা যদি কেউ চুরি কইরা নেয় তারে আমি কি ভালো কমু? কথা কয় না কেন? আরো জোরে। এই দেশের হাজার 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 কোটি টাকা বাহিরে পাচার করেছে যারা, তারা তো আন্তর্জাতিক পর্যায়ে লুচ্চা আর চোর। তাদের মতো চোর আর পৃথিবীতে কে আছে? গরিবের পেটে লাথি মাইরা টাকা পাচার করেছে। এই পাচারকৃতদেরকে এই দেশে আর ঠাঁই নেই। সোচ্চার থাকতে হবে আমাদের, সচেতন থাকতে হবে আমাদের। কেউ পাচার কইরা আমার দেশ গরিব বানাবে, ওই ধনীর দরকার আমার এই দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর এত ক্ষমতা আপনার, আমি দেশের নাগরিক, আপনি ওই দেশের নাগরিক। একটা মন্ত্রীর ভোটের যে পাওয়ার, একটা রিস্কাওয়ালার ভোটের সেই পাওয়ার, একটা জেলের ভোটের সেই পাওয়ার। আমরা ওই ব্যক্তিরে ভোট দিব যেই ব্যক্তি আমার কাছে সব সময় আসবে, যারে ডাক দিলে পাবো, রাত ৩টায় ডাক দিলেও পাবো। যারা নামাজ পড়ে, দিনদার, খাঁটি মুমিন, এদেরকে পাবো। ঠিক না? নির্বাচনের আগে টুপি একটা মাথায় দিয়া, পাঞ্জাবি একটা পইরা মসজিদে মসজিদে দৌড়াইয়া যাইয়া কয় আসসালামু আলাইকুম, আসছি। আর ৫ বছরের খবর নাই। জোতার তলি ক্ষয় হয় একটা সিগনেচার আনতে। কথা কয় না কেন? তাদের দিয়ে কি করব আমরা? তাদের স্বার্থ যখন হাসিল হয় তারা আর নাই। আর ওই স্বার্থ হাসিল করনেওয়ালাদেরকে আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সমাজের মধ্যে ভালো মানুষ, দিনদার, ইমানদার, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা। কথা বলো ঠিক কিনা? এই কথা কইলে আবার এক দলের লাগবে, লাগে লাগে, আমার কি করার আছে? আমি তো কোনো দলের কথা উল্লেখ করি না। দলের কথা উল্লেখ করছি? আরে ভাই, আপনার স্বাধীন দেশে আপনি রাজনীতি করবেন, আমি পারবো না? আপনার স্বাধীনতা আছে, আমার আছে, ঠিক না? তবে সবচেয়ে বড় কথা হলো এটা, এই দেশের মধ্যে যে অশান্তিটা আছে, আল্লাহর কাছে সবসময় দোয়া করেন ৫ ওয়াক্ত নামাজ পড়া। যেমন ঘর বাড়ি আপনারটা যদি অশান্তি থাকে, খালি দোয়া করেন আল্লাহ শান্তি দেন, শান্তি দেন। দেশের মধ্যে যে অশান্তি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন কয়দিন? কয়দিন করছেন? এই তো ঝামেলা তো হেনেই। দোয়া করার দরকার আছে না নাই? কি উঠা যায় কেউ? ও কাকু, খবরদার, আইয়া বললেন যাওয়ান যাইবে না, ঠিক কিনা? গেলেও আবার আগামীকাল আসতে হবে, রাজি তো?
ঘটনাটা বলি। প্রশ্ন বেঈমানেরা করবে তিনটা, মুসলমান জবাব দেবে তিনটা। আগেই বলেছি সব প্রশ্নের জবাব কোরআনে নাই, হাদিসে নাই। কিছু কিছু জবাব আধ্যাত্মিক পাওয়ার দিতে হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাজী মিল্লাত মুজাদ্দিদুল মিল্লাত, নাম জানি না এমন কেউ নাই। কওমি মাদ্রাসার দরসে তার লিখিত অনেক কিতাব পড়ানো হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিক প্রশ্ন করলো, এই মুসলমান ইমাম, মুসলমান হুজুর, ও মোল্লা, এইভাবেই তো কয় ওরা, মোল্লা, ওরা আমাদেরকে ক্রিটিসাইজ করে, ওরা আমাদেরকে মহব্বত করে না, ব্যঙ্গ করে ডাকে। ও আশরাফ আলী রে, বলো তোমরা তো যুক্তি দাও, দাড়ি কেন রাখি না? আমার যুক্তি হলো, দাড়ি রাখি না, মায়ের গর্ভ থেকে দাড়ি নিয়ে আসি না, এজন্য দাড়ি রাখি না। বড় হয়ে গেলে দাড়ি কামায় ফালাই, এটা আমার যুক্তি, এজন্য রাখি না। আল্লামা আশরাফ আলী থানভীকে আর কোন যুক্তি টুক্তি আছে? কয় না। নাস্তিক কয় একটা জবাব দিতেই তো আপনাদের হিসাব কিতাব করা লাগবে। আশরাফ আলী থানভী কয়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আলেমের পকেটে তোর মতো এত ছোট ছোট যুক্তি না, আরো বড় বড় যুক্তি পকেটে লইয়া ঘুরি। কি যুক্তি দিছ? দাড়ি নিয়ে আসস নাই দুনিয়ায়, তাই তুই দাড়ি কাইটা ফালাও। আমার যুক্তি হলো, দাড়ির মতো তো দাঁত নিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হও নাই, এবার তোর দাঁত একটাও রাখবো না, জোতা দিয়া পিটাইয়া তোর দাঁত সব মুখের থেকে ভাঙা ফালাবো। তোর যুক্তি যদি ঠিক থাকে আমারটাও ঠিক, কথা কয় না কেন? আর তোর যুক্তি যদি ঠিক না হইয়া বেঠিক হয়, আমারটাও বেঠিক, কি করবি? হুজুর মাফ চাই, মাফ করবেন, ভুল হয়ে গেছে। আপনারা হুজুররা খুব বুঝেন আর জানেন, কারণ হুজুররা চলে আল্লাহর দেওয়া ইলম নিয়া, আর বেঈমান নাস্তিকরা চলে শয়তানের ইলম নিয়া। শয়তানের ইলম সীমিত, আমার আল্লাহর ইলমের তুলনা নাই। আখিরি জামানার পয়গম্বরের উম্মত কয়েকটা কথা শুনে মুনাজাত দিয়ে বাসায় যাব, আবার আগামী কাল বেঁচে থাকলে দেখা হবে। পয়গম্বরে আরবীর উম্মত ভালো করে শুনো। ময়দানে হাজার হাজার মানুষের সমাগম। প্রশ্ন করে খ্রিস্টান পাদ্রী, ও মুসলমানেরা বলো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, গুণগান গাও, তোমাদের আল্লাহ এখন কি করে? তোমরা যে আল্লাহর ইবাদত করো, গুণগান গাও, 2 নম্বরে বলো, তোমাদের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? 3 নম্বরে বলো, তোমাদের যেই আল্লাহর গুণগান ইবাদত করো, নামাজ পড়ো, যেই আল্লাহর উপরে ঈমান আনছো, বলো তোমাদের আল্লাহর আগে কে ছিল? 3টা প্রশ্ন কইরা সাইরা দিছে। মুসলমান প্রশ্নের জবাব কোরআনে পায় না, হাদিসে পায় না, খুঁজা পায় না। কিছু কিছু জবাব আগেই বলছি, আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিতে হয়। আধ্যাত্মিক পাওয়ারটা আল্লাহ সবাইকে দেয় না। যারা আল্লাহর প্রিয় তাদেরকে আল্লাহ হিকমত দেয়, তাদেরকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দেয়। ওই জামানার বড় বড় বুজুর্গ আলেম, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি মাওলানার অভাব নাই, কেউ প্রশ্নের জবাব দিতে সাহস পায় না। 8 বছর কিতাবে লেখে, তার থেকেও একটু বেশি 13 বছরের বয়সী একটা তরুণ কিশোর যাইয়া ওই স্টেজের সামনে হাজির হইয়া বলে, ও পাদ্রী রে, আপনি মুসলমানের কাছে প্রশ্ন করেছেন 3টা, আপনার 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বালকই যথেষ্ট। আপনার প্রশ্নের জবাব দেব আমি বালক। খ্রিস্টান পাদ্রী কয়, পাগল টাগল হইছ নি? কে? পাগলের কাম। এটা মুহাদ্দিসরা বই রইছে, মুফাসসিররা বই রইছে, মুফতিরা বইসা রইছে, বড় বড় জ্ঞানীরা বইসা রইছে, আর তুই ছোকরা দিবি প্রশ্নের উত্তর এত সহজ? মুসলমান তো বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা ডাক দিয়া কয়, ও পাদ্রী রে, ভালো কইরা মনে রাখবা, আমার ধর্ম কিন্তু ইসলাম, আমি কিন্তু একজন মুসলমান।
মুসলমান ছোট হইতে পারি, হুঙ্কার কিন্তু ছোট না। তাই বলা হঠাৎ খ্রিস্টান পাদ্রী কই প্রশ্নের উত্তর যে দেয় তাইলেই তো হয়, অসুবিধা কি? মুসলমানের পক্ষ থেকে আসলেই তো হয়। নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর বড় হোক, বালক হোক আর যুবক হোক আর বুড়া হোক, ঠিক নেই? এবার মুসলমানদের কাছে প্রশ্ন করার পর ছোট বালকের সাথে কথা কয়, বালকরা কয় আসো বাবা আসো। তুমি যে কি জবাব দেবা এগুলি আমরা বুঝাই, তবে সাবধান, বেয়াদবি করবা না। তুমি কিন্তু পাকনা পাকনা মনে হয় তোমারে। সমাজের মধ্যে কিছু বাচ্চা কাচ্চা আছে যাদের বুদ্ধির সাথে বাপও পারে না, মাও পারে না, দাদাও পারে না, নানাও পারে না, খালাও পারে না। কথা কন না কেন? ওরে পাকনা কেমন এমন এমন প্রশ্ন করে যে প্রশ্নের জবাব খুঁজে পায় না। খবরদার, তুমি প্রশ্নের জবাব দিলে ভালোভাবে দিও। আচ্ছা ঠিক আছে, ও পাদ্রী রে, আপনার প্রশ্নের জবাব দেব, তবে ও মুসলমানেরা তোমরা ভয় পাইও না, খ্রিস্টান হওয়া লাগবে না। হয়তো আল্লাহ আমারে পাঠাইছে এই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের জবাব দেওয়ার জন্য, তবে আমি আশা করি মুসলমান খ্রিস্টান হইয়া ঈমান হারানো লাগবে না। আমার ধারণা খ্রিস্টানরাই মুসলমান হবে। খ্রিস্টান পাদ্রী, তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে পাল্টা তোমার কাছে একটা প্রশ্ন কইরা আমি উত্তর শুরু করব। বলো, প্রশ্নকারী বড় না জবাবকারী বড়? আপনারা কি কন? রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরওয়ালা, জেলে মজুর সবাই প্রশ্ন করতে পারে, জবাব সবাই দিতে পারে না। প্রশ্নকারী বড় না জবাবকারী বড়? কে বড়? জবাবকারী বড়। খ্রিস্টান পাদ্রী আটকে গেছে। হায় হায়, এই কেন না কেন এখনো পয়সা রইছে? কয় তুমি তো ফেসে ফেলাই দিছো। কি ফেস? এটা কোনো ফেস হইলো? আরো বড় ফেস আছে সামনে। আপনি জবাব দেন। জবাব হলো যে প্রশ্ন করে সে কি বড় হয় বেটা? প্রশ্নকারী ছোট, জবাবকারী বড়। কালাই নেই আর দেরি নয়, ও পাদ্রী রে, প্রশ্নকারী যদি ছোট হয়, জবাবকারী যদি বড় হয়, তাহলে আর দেরি করবেন না। আমি ছোট হইলাম এখন, আপনার প্রশ্নের উত্তরকারী বড়। আপনার এই চেহারে বৈশা থাকার কোনো অধিকার নাই। হাজার হাজার মানুষ বৈশা রইছে প্রশ্নের জবাব শোনার জন্য। তাড়াতাড়ি উঠেন। উঠে গেছে বালক, চেয়ারে বসছি। চেয়ারে বৈশা ডাক দিয়া কয়, ও পাদ্রী মাফ করবেন, অসম্মানী মনে করবেন না, কারণ এখন চ্যালেঞ্জ, এখন বহাস, এখন আপনাদের সাথে আমাদের বহাস চলছে। আপনারা টেনশন করবেন না, তবে কালেমা পড়ার জন্য রেডি হন। ঘুমাইতে আছে সব। এত ভালো ভালো ঘটনা শোনাই, কই কোনো আওয়াজ তারি নেই, আল্লাহু আকবার নাই, আলহামদুলিল্লাহ নাই, নারায়ে তাকবীর। দেখেন না ডানে বামে চুপ করে রয়েছে, কয় না। আল্লাহ বুঝার তৌফিক দেন। ভাইরা আমার, প্রশ্নের তিনটার উত্তর দিয়ে দেই না কাল দেব? হ্যাঁ, কালকে দেব? আজকে? কালকেরটা কালকে, আজকেরটা আজকে, ঠিক আছে? তবে একটু বাজাই রাখলে ভালো হয়। কেন ভালো হয়? কয় বক্তারা এক একজনে এক এক কথা কয় যে বাজাই রাখলে আগামীকাল লোক ওইটা হনতে। আমি কই গুল্লি মারি, কালকে পর্যন্ত বাসি না মরি, এর কোনো নিশানা আসেনি। কথা কন না কেন? আজকেরটা আজকে, কালকেরটা কালকে, ঠিক আছে? ভাইরা আমার, আবার অনেকে চিন্তা করে হুজুর মনে হয় জানে না, ওই খালি পেঁয়াজ বাজাই ধুয়ে গেছে, ছুটাইতে পারে না। আছে না এরকম ভাবলি? হে সুরা পারে না, ইমাম সাহেবের ভুল ধরে। ওই ইমাম সাহেব কি ঘটনা, কামটা করছেন কি? কি সূরা ফাতিহা আজকে দেখলাম একটু কেমন কেমন জানি করলেন। কি করছি? কয় মনে হয় দুইবার পড়ছেন এক আয়াত। তা কি হয়েছে? নামাজ তো হয়ে গেছে।
কয়টু ভুল টুল হইছে না, সেজদায় সহু দিলেন না, ও সহুর চিন্তা করছে। ইমাম সাহেব ইমামতি করতে গেছে 12 বছর 14 বছর, এখনো লেখাপড়া করে। এই ইমামতি করতে গেছে এখনো লেখাপড়া করে, আর জীবনে মাদ্রাসার বারিন্দায় ভাড়া দেয় না। সে যায় কয় হুজুর সেজদায় সহু দিলেন না, কয়নি। ইমাম সাহেবের কাছে মুক্তাদিরা জিগায়, প্রশ্ন করে, হুজুর একটা মাসালা জানার ইচ্ছা কি, এই কই বলে এটা হুজুরের কাছে জিগান লাগে, তো আমি জানি। আবার হুজুরের কাছে জিগাইছো কি লিখে বেড়া, এদিকে আছে না আল্লাহা পণ্ডিত, আল্লাহা মুফতি আছে না, আরে জবাব দিয়া গেঞ্জাম বাজায়। এই মায়ের শুরু হয়ে গেছে মসজিদে, কি কিলা হয় না এরকম? ও পাত্রী রে, 1 নাম্বার প্রশ্ন করেছো মুসলমানের কাছে, মুসলমানের আল্লাহ এখন কি করে, জবাব নাও। তোমার মতো একজন শিক্ষিত সম্মানী পাত্রীকে যেই আল্লাহ সবে মাত্র চেয়ারে সম্মানের সাথে বসাইয়া প্রশ্ন করাইতে পারলো, ওই আল্লাহ সবে মাত্র তোমার কান ধইরা উঠাইয়া আমার মতো ছোট বালকটারে চেয়ারে বসাইয়া তোমার প্রশ্নের জবাব দেওয়াইতেছে। এই কাজ আমার আল্লাহ এখন করে। কোরআনের জবাব, হাদিসের জবাব? আরে না, এটা আধ্যাত্মিক পাওয়া, মায়ের কাছের কথা। বাস 1 নাম্বার গেল। 2 নাম্বার, ও পাদ্রী রে, তুমি প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকাইয়া আছে। মোমবাতি আছে নি তোমার কাছে? কয় না। মোমবাতি না থাকলে মেজবাতি দিয়া মোমবাতি জ্বালায় দাও। মেজবাতি দিয়া মোমবাতি জ্বালায় দিছে। পাদ্রী রে ডাক দিয়া কয়, পাদ্রী রে বলো মোমবাতিটার আলো পূর্ব দিকে গেছে না পশ্চিম দিকে? কয় পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে। তুমি প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে। ও পাদ্রী, উত্তর দিকে নাই আলো? কয় আছে। পূর্ব দিকে? কয় আছে। দক্ষিণ দিকে? কয় আছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই তো আলো? কয় হয়। আমার আল্লাহ কোন দিকে তাকায় আছে বলেছো? ও পাদ্রী রে, সামান্য একটা মোমবাতির আলো যদি সব দিকে বিরাজমান থাকতে পারে, আমার আল্লাহ সব দিকে তাকায় আছে। 3 নাম্বার প্রশ্নের জবাব দাও। ও পাদ্রী রে, 3 নাম্বার প্রশ্নের জবাব বলো। তুমি 10-এর আগে সংখ্যা কয়? আপনারা জানেন কয়? 9। 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে। তো পাদ্রী কইতেছে কারণ এখন শিক্ষক ছোট তো, ওই দেখালি টপ 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 কইরা বাইর করে। কারণ বেঈমানরা খুব দুর্বল আলেম ওলামার কাছে। কথা কয় না কেন? কারণ এরা জানে মারবেও না, থাবড়াইবেও না, পিড়াইবেও না, এরা কথার পেঁচ দিয়া এমন ভাবে আটকাবে জীবনে আর ছুটে যাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? 5-এর আগে কয় 4, 4-এর আগে কয় 3, 3-এর আগে কয় 2, 2-এর আগে কয় 1-এর আগে কয়। ডান দিকে সংখ্যা না থাকলে বাম দিকের জিরোর মূল্য নি। কথা কয় না? ডাইনে আছে 1, বামে আছে 0, হয়ে গেল 10। ডাইনে 1 নাই, খালি 0 0 0 0 0 0। মূল্য কেমন? কথা কয় না কেন? ও ভাই, পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী রে, আমার আল্লাহর আগেও কেউ ছিল না, আমার আল্লাহই ছিল। এই কথা বলার পর খ্রিস্টান পাদ্রী বুঝতে পেরেছে মুসলমান ছোট হলেও এদের ধার অনেক বেশি। লাকাদ জানাল মিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বুদ ইমামে বাসফা আসরাজে উম্মত আলে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. তুমি না আল্লাহ ক্ষমারে অনেক ভালোবাসো, তুমি না ক্ষমাকারীরে অনেক পছন্দ করো। আমরা ক্ষমা চাই, আমাদের মাফ কইরা দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। জাহান্নামের আযাব বড় কঠিন, আমরা সহ্য করতে পারবো না, মাফ কইরা দাও। তাকায় দেখো কত যুবক, কত তরুণ, কত কিশোর, কত মাদ্রাসার তলাবা, কত মুরব্বী বাবারা, কত পর্দার আড়ালের মা বোনেরা তোমার দুয়ারে হাত বাড়াইছি। তোমার কি আমাদের জন্য মোটেও মায়া লাগে না? আয় আল্লাহ, তুমি তোমার দরওয়াজা থেকে আমাদের লাথি মাইরা তাড়াইয়া দিও না। আমাদের মতো অসভ্য কেউ নাই, জাহান্নামের কুত্তার কেউ নাই। তোমার খাই, তোমার ভরি, তোমার সাথেই নাফরমানি করি, তারপরেও সূর্যের আলো বন্ধ নাই, জমিনে কেউ হাঁটতে বাধা দেয় না, নদীর মাছ ধরা বন্ধ নাই। আল্লাহ ফল ফ্রুট নিয়ামত খাওয়া থেকে দূরে নাই। আল্লাহ আপনি দুনিয়ায় মাফ না কইরা কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে নিয়া জাহান্নামের সাপ দিয়া কামড়াইবেন না। জীবনের গুনাহ মাফ না কইরা ওই কবরে নিয়া জাহান্নামের ফিরিস্তাদের হাতের গুরজা দিয়া পিটাইবেন না। আমাদেরকে মরণ যখন দিবেন ঈমানের সাথে দিবেন। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের আখেরি মোনাজাত। এই মাহফিলে কে জানি আমার মতো মা হারায়তি, এখন আর আমারে ফোন দেয় না 2 বছর ধইরা, বাবা কি খাইছু, এখন আর বলে না বাবা ঘুমাইছুনি। এখন আর বাড়ি গেলে বলে না খানা খাবানি, না মা খাইছি, মানুষ দাওয়াত দিয়া ভালো খাওয়ায়, তোমার মা খারাপ রাঁধছে, তরকারি ভালো না বলে খাবা না। মা আমার কষ্ট পাইবে, তাই তো পেট ভরা অবস্থায় ও খাইতাম, এখন আর কেউ বলে না খাবিনি। আমাদের যাদের মা নাই, ওই মার কবরে জাহান্নামের সাপ দিয়া কামড়া